আসসালামু আলাইকুম। তো অনেকেই জানতে চেয়েছেন যে আমার বাড়িতে যে মিটারটা রয়েছে আমি ঘর করার কারণে সেই মিটারটা স্থানান্তর করার প্রয়োজন হয়, সেই মিটারটা আমি কিভাবে স্থানান্তর করব, এটা অনেকেই জানতে চান। বা কারো পুরাতন ঘর যদি নতুন করে মেরামত করতে হয় বা নতুন আবার বিল্ডিং ঘর নির্মাণ করেন, সেক্ষেত্রে আপনি পুরাতন ঘরের যে মিটারটা রয়েছে এরকম যে মিটারটা থাকে সেই মিটারটা আপনি কিভাবে স্থানান্তর করবেন। অনেকেই দেখা যায় যে সেই মিটার স্থানান্তর নিজে নিজে করে ফেলে, পরে বিদ্যুৎ অফিস থেকে এসে মিটার খুলে নিয়ে যায়। তো অফিসের একটা নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী কাজ করলে আপনার মিটার খুলে নিয়ে যাবে না। তাহলে আপনি কিভাবে আপনার মিটারটা পুরাতন ঘর থেকে নতুন ঘরে কিভাবে স্থানান্তর করবেন? প্রথমে আপনাকে আপনার সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে 414 টাকার মাধ্যমে আবেদন করতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনার বিদ্যুৎ বিলের যদি কোনো বকেয়া বিদ্যুৎ বিল থাকে সেটা অবশ্যই পরিশোধ করতে হবে এবং বিদ্যুৎ বিলের কপি নিয়ে যেতে হবে। তার মাধ্যমে আপনি 414 টাকা দিয়ে আবেদন করবেন। আবেদন করার আগে আপনার কিছু কাজ রয়েছে, সেই কাজটা হলো আপনার পুরাতন ঘর থেকে যে মিটারটা নতুন ঘরে আসবে সেই ঘরের সম্পূর্ণ ওয়ারিং করতে হবে, হাউস ওয়ারিং কমপ্লিট করতে হবে, মিটার বোর্ড, আর্থিং রড, আই লুপ এগুলো স্থাপন করতে হবে। এগুলো স্থাপন করা কমপ্লিট হলে পরবর্তী সময়ে আপনি আবেদন করবেন এবং এগুলো যেই দক্ষ ইলেকট্রিশিয়ানের মাধ্যমে কাজ করাবেন তার কাছ থেকে একটা ওয়ারিং রিপোর্ট নেবেন। এই কাজটা অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত বিদ্যুৎ অফিসের ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন, তাদের কাছ থেকে একটা রিপোর্ট নেবেন। তো আপনি যে 414 টাকা দিয়ে আবেদন করলেন, আবেদন করার পরে বিদ্যুৎ অফিস থেকে ওয়ারিং পরিদর্শক এসে দেখবে যে আসলেই ঠিক আছে কিনা, স্থানান্তরটা পুরাতন ঘর থেকে নতুন ঘরে করবেন, পূর্বে যে তারটা ছিল সেই তারে আসবে কিনা বা নতুন করে তার লাগবে কিনা, এগুলো দেখে সে অফিসে আসবে। অফিসে আসার পরে আপনারা এই জায়গায় যে ভুলটা করেন, এই মিটার স্থানান্তর করতে যাইয়া সবাই যে ভুলটা করেন, 414 টাকা দিয়ে আবেদন করে এসে বাড়িতে বসে থাকেন আর অফিসে যান না, আপনাদের মিটার স্থানান্তর হয় না। 414 টাকা দিয়ে আবেদন করার পরে বিদ্যুৎ অফিস থেকে ওয়ারিং পরিদর্শক এসে দেখে যাবে কি কি লাগবে বা কোনো তার প্রয়োজন হবে কিনা। যদি না লাগে তাহলে আপনার পরবর্তীতে এটা ওয়ারিং ইন্সপেক্টর তদন্ত করার পরে আপনি 1 থেকে 2 দিন পরে আপনি সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যাবেন, গিয়ে আপনার যে টাকাটা জমা দিয়েছেন সে কপিটা নিয়ে যাবেন, নিয়ে সেই ক্ষেত্রে আপনার ডিসিআরসি ফি জমা দিতে হবে। ডিসিআরসি ফি আপনার বিদ্যুৎ অফিসে 552 টাকা ডিসিআরসি ফি জমা দিতে হবে। এবং আপনার ডিসিআরসি ফিটা হলো ওই জায়গা থেকে সংযোগ বিচ্ছিন্ন করে এই জায়গায় যা লাগাবে সেই ফিটা, সেই ডিসিআরসি ফিটা আপনার দিতে হবে। এবং যদি কোনো জামানত কম থাকে তাহলে ধরেন আপনি টিনের ঘরে মিটারটা ছিল, সেই ক্ষেত্রে 1 কিলোওয়াট লোড হয়ে গেছে, আর বর্তমানে বিল্ডিং করে নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে 2 কিলোওয়াট বা 3 কিলোওয়াটের প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে যদি লোড বৃদ্ধি হয় তাহলে লোড বৃদ্ধির যে জামানতটা সেই জামানতটা আপনার জমা দিতে হবে। এবং এই জায়গায় আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনার পূর্বে যে সার্ভিস তারটা ছিল সেটা যদি বর্তমানে সার্ভিস তার বেশি লাগে, যেমন আপনার পূর্বে 30 ফিট বা 50 ফিট ছিল, বর্তমানে সেটা 100 ফিট বা 80 ফিট লাগতেছে, সেই ক্ষেত্রে সার্ভিস তারের মূল্য আপনার দিতে হবে। সার্ভিস তারের মূল্য সম্ভবত 15 টাকা সামথিং। তো অফিসিয়াল ফি, এই টাকাটা আপনি অফিসে জমা করার পরে বিদ্যুৎ অফিস থেকে এরকম নতুন সার্ভিস তার এবং আপনার মিটারটা পুরাতন ঘর থেকে নতুন ঘরে স্থানান্তর করে দেবে। এই প্রসেসে আপনাদেরকে মিটার স্থানান্তর করতে হলে এই প্রসেসে আবেদন করতে হবে। আপনারা যদি ওই 414 টাকা দিয়ে আবেদন করে বাড়িতে এসে বসে থাকেন, পরবর্তীতে আর অফিসে না যান, তাহলে কিন্তু আপনি মিটার স্থানান্তর হবে না। মিটার স্থানান্তরের সম্পূর্ণ প্রক্রিয়াটা জেনে মিটার স্থানান্তর আবেদন করুন, তাহলে খুব সহজে নিজেই মিটার স্থানান্তর আবেদন করে নিজেই স্থানান্তর করায় নিতে পারবেন বিদ্যুৎ অফিসের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।